নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই কাতলা মাছের রেসিপিটা। এখানে আমি একটা কাতলা মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে পিসগুলো বার করে নিয়েছি। এবার আমি এই মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। এই কাতলা মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি মাছের মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটা দিলে মাছটাকে ম্যারিনেট করতে সুবিধা হবে, মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তো সব কিছু এখন মাছের দু সাইডে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখুন মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। তেলটা হালকা ঠান্ডা করে নেওয়ার পর তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এইভাবে নুনটা দিয়ে দিলে মাছটা কড়াইয়ের গায়ে আর লাগবে না। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি তিনটে করে মাছগুলো ভেজে নেব। এবার মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিচ্ছি। মাছের অপর সাইডটাকেও এইভাবে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন মাছের দুই সাইড আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। তো দেখুন বাকি মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন সমস্ত মাছ তুলে নেওয়ার পর এবার আমি এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 4-5টা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা বাটার সময় জল দেবেন না, জল ছাড়া পেঁয়াজটাকে বেটে নেবেন, তাহলে এই কষানোর সময় খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। আর জল থাকলে পেঁয়াজটা কষাতে একটু দেরি হবে। তো দেখুন পেঁয়াজটা ফোড়নের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন এর মধ্যে একটুও জল নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবার আমি আদা ও রসুনটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আদা ও রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন আদা রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আর দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এর থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই আজকের অনুষ্ঠান বাড়ির মতো কাতলার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষাতে কষাতে এবার আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো দেখুন গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পোস্তটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 1 টেবিল চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টক দইটা মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই ঝোলটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এই পর্যায়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর ঝোলের সঙ্গে মাছটাকে 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন মাছগুলো দিয়ে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন মাছগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলোকে আলাদা করে নেওয়া হয়। আজ আমি যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো মাছের রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, তাই আমি মাছগুলোকে ঝোল থেকে তুলে নিচ্ছি, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখুন মাছগুলোকে একটা পাত্রে আলাদা করে তুলে নিয়েছি। এবার এই গ্রেভিটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর গ্রেভিটাকে একটু গাঢ় করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন গ্রেভিটাকে আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর এদিকে দেখুন যে মাছগুলো আমি ঝোল থেকে তুলে রেখেছিলাম তার উপর দিয়ে এইভাবে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর সাদা গোলমরিচের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে যদি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেন একেবারে খেতে অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। এখন আমি অনুষ্ঠান বাড়িতে মাছটা সার্ভ করার পর যেভাবে গ্রেভিটা মাছের উপরে দেওয়া হয় আমি ঠিক সেভাবেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই আজকের অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।